সাহস তোমার গায়ে হাত দিতে চাইছে? আমার জন্য তোমার এত মায়া? এটা স্বাভাবিক না। একটা মেয়ের গায়ে কেন হাত দেবে? একটা মেয়ের গায়ে হাত দিতে পাপ। আমার এখানে কোনো ধরনের ওই দাঙ্গা ফ্যাসাদ তারপরে মারামারি কাটাকাটি হয়ই না। আমি তো হইতে দেবই না স্যার। টাকাটা দেয়া দে, নাহলে কিন্তু খুব খারাপ হইব। কি করবি? এই মালুর বাচ্চা, কি করবি তুই? তুই আমার টাকা দিছিস কেন? শফিক আজকে বিকেলে আমার গায়ে হাত তুলছে। বিকালে হাত তুলছে আর তুই আনাইছস? হ্যাঁ, উনার বাবা আর তোর দাদা এই দুইজন মিলা কাঁধে কাঁধ মিলায় মুক্তিযুদ্ধ করছে। এক থালায় খাইছে, এক গ্লাসে পানি খাইছে। এই যে আমরা এই প্লাস্টার করতে পারতেছি না, সৌন্দর্যটা বাড়াইতে পারতেছি না। এটার জন্য আমাদের টাকা দরকার। আমাদের এলাকার মধ্যে যারা আছে একটু দান খয়রাত করতে পারে তাদেরকে আমরা জানাইতেছি। আমি একটু হিসাবটা দেখি। নেন বাবাজি, দেখো। একটু দেখি সমস্যা। নাও বাবা, এটা তো দেখছি। ইমাম সাহেব, আপনার বেতন মাত্র 5,000 টাকা? গত 10 বছর ধরে আপনি 5,000 টাকা বেতন নিচ্ছেন? বাবাজি, রিজিকের মালিক আল্লাহ তাআলা। তবু বাবাজি, এই জামানায় এই 5,000 টাকায় চলা খুবই কষ্ট হয় বাবা। মাত্র 5,000 টাকায় সংসার চলে কি করে আপনার? আল্লাহই চালায় বাবাজি। বাবা, এত কথা বলতেছো, তুমি এইগুলি বুঝো কিছু? থাকো তো ঢাকায়, ঢাকায় চাকরি করো। তুমি এইখানে খুঁজতেছো যে 5,000 টাকা চলে কেমনে? আরে বহুত পথ আছে চলার। আর শোনো, এই যে আমাকে যে গ্রামের মধ্যে সবাই কিন্তু মুসলমান না, এখানে অন্য ধর্মের লোকও আছে। আর যারা মুসলমান হয়ে এই মসজিদে ঢোকে, সবাই আবার ওই দান ব্যবসায় দানের টাকা দেয় না। যার মন চায় সে দেয়। আর ওনারে যে আমি 5,000 টাকা বেতন দেই, ওইখানে আমার পকেট থেকে প্রতি মাসে 1,000 টাকা আলাদা করে দিই। আর তো অন্য অন্য খরচ আছেই। চেয়ারম্যান সাহেব, আপনার একার কাছে সব দায়িত্ব নিতে হবে না। জি, এখানে ইমাম সাহেব আছেন, মোহাম্মদ চাচা আছেন, আপনারা সবাই শুনুন। আমি চিন্তা করেছি যে আমরা সবাই মিলে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যাব, তাদেরকে বোঝাবো যে মসজিদের উন্নয়ন করতে হবে এবং সেই টাকা থেকে ইমাম সাহেবের বেতন বাড়াবো। আর সরকারি অনুদানের জন্য আমরা আবেদন করব। তাহলে তো বাবাজি ভালোই হয়। আচ্ছা, ভালো হয় না? মুড়ি মাখানোটা কিন্তু খুব মজা হয়েছে ভাবি। আপনার হাতের রান্না কিন্তু খুব ভালো। সেদিন ট্যাংরা মাছের ঝোলটা যা রান্না করছেন, অসাধারণ। আমাগর বউয়ের হাতের কাজও ভালো। তাই নাকি? আগে বলেননি তো। শরম পায়, শফিকের গায়ের জাম্পার তো অইবই না দেয়। ও, তাহলে তো নতুন বাবুর জন্য কিছু বানিয়েছেন। এই আর কি, ওইরকম কিছু না। বোন, একটু কাও না, জাপান দেশটা দেখতে কেমন? মানুষগুলা চোখ তো দেখি ছোট ছোট। চোখ ছোট ছোট, কিন্তু ওদের মনটা অনেক বড়। আমাদের দেশের মানুষ এত কষ্ট করেও বেঁচে থাকতে চায়, কিন্তু জাপানে সব কিছু থাকার পরেও মানুষ আত্মহত্যা করে। আস্তাগফিরুল্লাহ। তা বোন, তুমি কি জাপানি ভাষা পারো? শিখতে হয়েছে। জাপানে তো ওদের ভাষা না জানলে থাকা কঠিন। আমাগরে দুই একটা জাপানি কথা শোনাও তো। বলতে পারি, কিন্তু হাসা যাবে না। এই যেমন ধরেন, আমার নাম হচ্ছে নীলা। আমাকে এটা ওরা বলবে ওয়াতাসিনু নামাহিয়া নিরাদেস। কি রে, সারাদিন বাইরে বাইরে কই থাকোস? আমরা একটু মসজিদে গেছিলাম, আসার সময় একটু রেল লাইন ধরে আসছে আর কি। আজকাল তো খুব এদিক সেদিক ঘোরাঘুরি করে। কি রে, মুখটা শুকনা কে? মন খারাপ? হ্যাঁ, একটু মন খারাপ দাদি। আম্মা, আমি একটু ঘরে যাই, রান্না বান্নাটা দেখি। বৌমা, তুমিও ঘরে আসো, ঠান্ডা লাগবো, আসো।
দুপুরে কিছু খাইছস? মন কি বেশি খারাপ? হ্যাঁ। তার মানে কিছু করতে পারলে ভালো লাগবে, তাই তো? কি করতে বলো? ভেবে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই আমগো নাকি অ্যাম্বুলেন্স আরেকটা নষ্ট হয়েছে, ওইটা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা কর। হ্যাঁ তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রাসেল, এই তোর একটু ওইদিকে দাঁড়া। আমার শরীরটা এরকম বারবার লাগতেছে। বারবার লাগতেছে? মানে আমার বুকে একটু চাপ অনুভব করতেছে। আমি অহনই অ্যাম্বুলেন্সে। আরে অ্যাম্বুলেন্সে ঠিক হবে না এটা। তাইলে কোথাও যাওয়া লাগবে না। আচ্ছা, আমি চেয়ারম্যান কত বছর হয়েছে? এই 3 টার্মে 15 বছর। তারও আগের থেকে, মানে কলেজ জীবন থেকে আমি মানুষের যা যা প্রয়োজন ভালো মন্দ সবই করছি তো। হ্যাঁ। কেউ কিন্তু আমার চোখের দিকে তাকায় কথা করার সাহস পায়নি। না কাউরে শুনছস আমার মুখের উপর কথা বলতে? না। কিন্তু একটা ছেলে অনর্গল কথা বলে যাইতেছে। নাম কন, আমারে সালামটা দিয়ে আসি। আরে না, কাউরে এখন ওইভাবে মারা ধরা যাবে না। এই ছেলে হচ্ছে গিয়ে মাস্টারের ছোট ছেলে। মঞ্জু, ওরা তো সালামটা আমি আজকেই দিয়ে দিতাম, আপনি তো। বললাম তো মসজিদের সামনে এইসব করা যাবে না। আমরা ওই যে দেখ একটি ধর্মভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। ঠিক। ওর সাথে সব ডিজিটালি করা লাগবে। এই ছেলে এই ঢাকার থেকে আইসা আমার মুখের উপর কথা বলার সাহসটা কোত্থেকে পাইতেছে? ও কাদের সাথে কথা বলে, কাদের সাথে মেশে, ওর পায়ের থেকে মাথার চুল পর্যন্ত ফলো করা লাগবে। ঠিক আছে দুলা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা আমি দেখতেছি। আপনি যান তো ঘরে, একটু রেস্ট লন। হ্যাঁ, আমি একটু রেস্টে চাই। হ্যাঁ। ওই তোরা দিকে। বসের মনটা খারাপ থাকবো না? কিরা কি করে না করে, দুলাভাইয়ের সাথে বেয়াদবি করে না করে, এগুলো তো খেয়াল তোমরা রাখবা না। তোমাদের মতো কর্মী থাকলে তো নেতার বাইসে থাকাই দুষ্কর হয়ে যাবে। কোনো কাজ কাম তো তোমাদের নাই। কোথায় কি চলে, কোথায় কি ঘটে, এগুলো তো তোমরা দেখবা না। এগুলো তো সব আমার দেখতে হবে, নাহলে দুলাভাইয়ের দেখতে হবে। না, তোমাদের টাকা দিয়ে পুষতে হবে খালি। হ্যাঁ শোনো, আজকে তো তোমাদের কাজ দেই, লিস্ট করবা গ্রামে বা এলাকায় কারা টাকনুর নিচে প্যান্ট পরে, কারা টাকনুর উপরে প্যান্ট পরে। আরে মাস্টারের পোলা আইছে না মঞ্জু, হ্যাঁ ওর দিকে খেয়াল রাখবা। ও কোথায় যায় না যায়, কি খায় না খায়, কার সাথে মেশে না মেশে, ওর সামনে কারা পেছনে কারা, প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। শুধু জি ভাই না, কাজটা কইরেন। আসসালামু আলাইকুম। আসসালাম। না না ভাইয়া, এটা আসলে চিন্তার বিষয়। কিছু একটা করতে হবে। কি করা যায় বলো তো? না, আমি যেটা কইতেছিলাম সেটা হলো যে পলাশ আর রনির মতো আমার গ্রামে আরো কিছু পোলাপেন আছে, সারাদিন কাজ কাম করে না, বাদাইমের মতো ঘুরে বেড়ায়, পড়ালেও ঠিক মতো করে না, কিন্তু পোলাপেনগুলো ভালা, মন ভালা, কিন্তু ওগুলো যদি কোনো রকম কাজে লাগাইতে পারোস তাহলে একটা ভালো কিছু হইতে পারে। আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি? স্যারের লাইব্রেরিটা তো খালি পড়ে আছে,
গ্রামের ছেলেমেয়ে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে বা পিছিয়ে আছে ওদেরকে যদি ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা যায়, স্কিল ডেভেলপ করা যায়। গ্রেট আইডিয়া ভাইয়া। হ, ও কিন্তু ভালো কথা কইছে। যেমন আব্বার পুরানো লাইব্রেরিটা তো মোটামুটি পুরে রয়েছে, খুব একটা ব্যবহার হয় না, তাহলে ওখানে তো আমরা এই কাজগুলো করতে পারি। কিন্তু তুমি যে কইলা যে ট্রেনিং দিবা, শিখাইবাটা কি? এই যেমন ধরেন বেসিক কম্পিউটার বেসিক কাজ, ফ্রিল্যান্সিংয়ের কাজ, ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা, ফ্রিল্যান্সিংয়ের কাজ। ফ্রিল্যান্সিং মানে হইতেছে যে ইন্টারনেটের মধ্যে দিয়ে। আচ্ছা, ভাইয়া ও ঠিক কথা বলেছে। ধরো ও যদি টাকা ইনকাম করা শুরু করে না, তাহলে অনেক উল্টো পাল্টা কাজ করা বন্ধ করে দিবে আর এটাকে সিরিয়াসলি নেবে। আর এই সব কিছু যদি ভালো মতো আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এই খারাপ চেয়ারম্যানের লগে আর গিয়া বিরব না। হ্যাঁ, আমরা এক কাজ করি, কালকে থেকে এই কাজে নেমে পড়ি। আচ্ছা, এখানে কি করার স্কুল নাই? আর স্কুল এখন আর স্কুল আছে নাকি? ওই আকবর মাস্টার থাকতে তাও একটু পড়াশোনা হইতো, এখন আর পড়াশোনা কোনো হয় না। এই যে বাচ্চারা, তোমরা চকলেট খাবা? আসো আসো, এদিকে এসো। স্যার, ভূমিকম্প ভূমিকম্প স্যার ভূমিকম্প না স্যার, আমি স্যার আমি। এই কে তুমি? থাপ্পড় দিয়েছো কেন, বেয়াদব ছেলে? আমি আবার কি করলাম তোমার? তুই কিছু করিস না, চেয়ারম্যান সাহেব তোরে ডাকে। চল স্যার, আমি অবহেলিত মানুষের। ইউনো সাহেবের কাছে বিচারটা দিয়ে তুই কি ভালো কাজ করলি? চেয়ারম্যান সাহেব আপনার প্রশংসা করেছে, বিচার দিনই। তুমি এমন কি জাদু দেখালে যে সমস্ত বাচ্চারা ক্লাসমুখী হয়ে গেছে? আসলে স্যার, বাচ্চারা যেটাতে আনন্দ পাবে সেটাতেই আগ্রহ নিয়ে শিখতে চাবে।